আজকের সময়ও আবো 10,000 টাকা কম বেতন আছে ইমামগুলোর, তো শুনতেও লজ্জা লাগে। এটা আমরা সচেষ্ট হওয়া দরকার। এলাকাত কিছু জোয়ান ভাই হল খাড়া উকা, আমরা সাধ্যর ভিতরে নাইনি, আমরা দিন এবং ইসলামের সাথে সম্পর্ক যে মসজিদও আমরা খেউর প্রত্যেক লটকাইল আছে, মৌতর লগে লগে মসজিদ তাই খেউর আনা হয়, খেউর বাড়িত আইজ পর্যন্ত যতও তো নিয়োগ কোয়া খেউ বাড়িত খেউর বানাইয়ে থইছে না, ফাললো না কিন্তু হয় না, ডরায় বুধবাই বাবা ইকানার চকুর সামনে কাম নাই, মসজিদও থাকুক। আরে কোনো মানুষ তো আইলা ভাই না যে তাই খেউর খান নিজে বানাইল, খাবনোর কাপড় আগে বহুত মানুষে লইয়ায় বলে খেউরি কেন বাবা হলে ডরাই। তো আমরা বুধবাই যে মসজিদের লগে আমরা মৌত হায়াতর সম্পর্ক, ইনো যদি দিন বালা করে জিন্দা হয় না, এখানে যদি দিনই লিডিং দেয় না, তে দিতকে এই মদরসা কিন্তু তাকায় আবু ইমাম হল পাওয়া যার মসজিদর লাগে। কিন্তু আমরা যে আচরণ করি আর আজকের যুগের যে চাহিদা, মানুষের ফাইন্যান্সিয়ালি চিন্তা এক বড় মাথাত প্রকট হয়েছে। আগে বক্কা পড়া আসলো, এর বাদে সকল মা বাপে পড়াইতে না, আর এখন পয়সার পড়া বক্কা স্কুল তৈয়া ও পয়সার পড়া বাড়ি ঘর সারিয়া গিয়া বাড়াটি রইয়া বাপে বাচ্চাইন পড়াইতে। অথচ চিন্তাও করতে না যে বাচ্চা যে প্রাইভেট হয়তো হিউজ অ্যামাউন্ট খরচ করি পড়াইতরা, এর বাদে এই বাচ্চার নিযুক্তি হইতো খানো, সব তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার বনতো নয়, এ মাস্টার যদি বনে হইতো খানো। যে হারে সরকারি স্কুলগুলার প্রতি মানুষের সম্পর্ক কমের, তখন সরকারে দেখবা এই সরকারি স্কুলের প্রতি যখন পাবলিকের ইন্টারেস্ট কম, তে আমি লক্ষ কোটি কোটি টাকা খরচ করিয়া কিতা করতাম। আস্তে আস্তে গভর্নমেন্টে পলিসি হাত লইব, তো বহুত আগতে হয়ে যাই। আমি অত ভাইরাল টাইরাল তারা আসলা না, এটা অত ভাইরাল সাইরালেও ভাইছে না, বহুত আগে কইছি আমি যে হারে আমরা সরকারি প্রতিষ্ঠানগুলোতে মুখ ফিরাইয়া, আমরাও তো জুস আছে, জজবা আছে, পয়সা আছে, কিন্তু এই সরকারি প্রতিষ্ঠানগুলো যদি জিন্দা না থাকে, আপনার বাচ্চাই গোয়াইয়া বাদে এঙ্গেজমেন্ট হইতো কেন, তার এমপ্লয়মেন্টটা হইতো। সব তো ডাক্তার ইঞ্জিনিয়ার প্রাইভেট সেক্টরও দিত না, এত টাকা খরচ করি আপনি পড়াই জন্য আপনার পুরো প্রাইভেট সেক্টরও, প্রাইভেট ময়দানও গিয়ে কাজ করতো। তখন এর কাজ করতো যখন স্কুলগুলো কমিয়ে আইবে, এখনও তো এমালগেমেশনের মাধ্যমে কমিয়ার প্রতিষ্ঠান, এখানে মানুষ ছাত্র নাই, গভর্নমেন্টে কিতা করতো আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া 2 স্কুল এখানো 3 স্কুল এখানো করা হচ্ছে। এই যে পদ্ধতি হাতে লোহা হয়েছে, এটা লাগে তো আমরাও করাইছি, এটা লক্ষণ মালা নাই। যাই হোক, কিন্তু মানুষ এখন পয়সা মিজাজ পড়ে গেছে, এখন আর কেউ মাথা ফাটাইয়া হইলে মানুষে বাদ দিত না। বরং সরকারি স্কুলে একজনে ভর্তি করলে তার বাচ্চা মানুষে খালি ইটা কিতা করলে, ইটা এই করলে বা ভুল কিতা করলাম, হইনো তো ভালো ভালো মাস্টারও হল আছে, ফ্যাকাল্টি যারা এরা তো কোয়ালিফাইড মানুষ, টেট হোল্ডার, ডিএলএড পাস, বিএড হোল্ডার, এটা তো সব ট্রেন্ড মানুষ। কিন্তু না, ও মিজাজ হয়ে গেছে মানুষ। অথচ ভালো টিচার থাকেন না প্রাইভেটও, টেট ফাইয়া যায় গিয়ে হেও। এর বাদে আমরা মেজাজ হয়ে গেছে বর্তমানে কিতা হয়েছে বলে না, এটা মানতাম না, আমরা টাকা দিয়ে পড়াইতাম। তো এই যুগে যখন চাহিদা, তখন ইমাম সাহেবরা 8,000 দিয়া ইমামে যেগুলা দেখবা তার বাচ্চা পড়াইতে পারতা না কোনো প্রাইভেট স্কুলও, মাদ্রাসাও তো প্রাইভেট আইন হয়ে গেছে এখন, আর প্রাইভেট মাদ্রাসাগুলো এমনও তো করে, তাই দেখবা প্রাইভেট মাদ্রাসা তো না, স্কুলও না, তাই মাতকা গড় থাকি চা পাইব যে বাচ্চা মানুষ করা কিলা হইতো। তান বাঘ নিয়ে এগুলো লাগবো বিবাহ, তান বনির প্রয়োজন পড়ব, বিপদ 2 টাকা সাহায্য করতে পারতা না, তখন কোনো কুটুম কেশর গেছে আর তাই বালা হইতে খান থাকি। তো এর বাদে যখন কোনো এর প্রভাব পড়বো তান সকল লাইফও গিয়া, ইন্টারনাল লাইফও পড়বো, বাতে আরেক বাচ্চা মার সাথে তো সহজে আনতে পারতাম না। এখানে কিন্তু আমরা দায়ী হইয়া, আমরা দুনিয়ার সকল বাজু বুঝি, খালি ও জায়গাতে গেলে আমরা বুঝে অসুবিধা দিই। কারণ আমরা মোবাইল খরিদ করছি কমিউনিকেশন রক্ষা করতাম, আমরার প্রয়োজন আছে এইগুর, আমরার যোগাযোগ, আমরার আরও বিভিন্ন ডকুমেন্ট এই সেই, কিন্তু এগুর লাগিয়া যদি টাইম পাস করা হয়, পাবজি গেম, আরও কিতা পয়সা ইনকাম হারাম তরিকা শুরু হয়, অগুত গান বাজনা লইয়া ব্যস্ত থাকি, টেকা দি লইছি তা পয়সা জানি না না, আপনি কইন ফ্রি, কিগু ফ্রি, 1.5 GB আপনার টাকা দি লইলা 299 টাকা আগে দেওয়া হয়েছে না, এগুলো পয়সা দিন আনা পয়সায়, তা আপনার টাকা দিয়ে আনছনি গান শুনতা করি, ও আল্লাহ করলো পয়সা আমি দিছি, দেনেওয়ালা দেখি আর তুমি খানো খরচ করডায়, টেকার বিনিময়ে লইছ নিলাহওয়াল হাদিস, ফাইজলামির বস্তু। আর ওগুরে বিনোদন বানাইছি আমরা, দেখবা বইয়া তো 3 ভাই বোয়াত, আমি প্রায় কই ও 2-3 বছর আগে
ওদিকে যাই আর এক জায়গাতে হওয়া যাও গ্রামীণ পথ দিয়া যাইতে দেখলাম 3 ভাইয়ে অনো 3 জনে মোবাইল টিভিতে 3 জন 3 মুখা বত আমি হিনো গিয়া মুদর ছাত্র কাজ আসলো শেষ করি বাক্কা 2.5-3 ঘন্টা বাদে ঘুরা থাকি আইয়া দেখি ও জায়গা 3 ভাই বতাবো আমার সাংঘাতিক লাগছে চিন্তা করলাম আমি এই ভাই অকল গিয়া ইলা নি না আবু বাত হইলা আমি গাড়িতে ইলামছি তারা আবু গাড়ি গুড়ি খেয়ে বাজুতো না তারা দেখানো বাত তারাও হইতে পারত না মাটি না উফরে আমি দাঁড়ো গিয়ালে একটা সালাম ও আমি কইলাম তুমি জানি বউ যে যাইতে দেখি গেছিলাম আবু রইছেন বেশি হয় কইলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও আবু বাত হইছো ও তিনজনে 3 মানুষ এক জায়গাত বাত হইলে খেউর লগে খেউর মাতিবার ফুরসত নাই এই জালিমে পরিমাণ গাফিল করছে চিন্তা করো আগে মানুষ দূর দূরান্ত যাইতো তার দুস্থ লগে দেখা করাত হনো মুলাকাত করতো কথাবার্তা করতো এখন আতর দ্বারা মানুষ তুই মাতবার ফুরসত নাই মোবাইল ব্যস্ত এত মগ্ন করছে এই গিয়ে আমরা আল্লাহু আকবার সবর একবারে আওয়াম খাওয়াস আমরা ওঠে খাইছে এখন ওই কিতা কোনো হদিস স্টাডি করবার হইলে গুগল থেকে বাক্কা হেল্প পাওয়া যায় তো ওরা কোনো জায়গা করার সময় আয়াতে আপনি খুঁজাইতরা এই গইলে সুযোগ হয় জলদি বার করা যায় তো এখন কর্তা কিতা আপনি এখন কোরআন শরীফও তার কাছে টুকাইতেন হদিসও তার কাছে খুঁজাইতেন ফতোয়া তার কাছে খুঁজাইতেন এবার হে সুযোগও দে তার কাছে খুঁজানি লাইনও আছে খরতাটা কিতা এখন খুব কোয়া ইতা করি তো বাদে অফলাইনও রিলিম যাইব কি দুনিয়া থাকি ও শেখুল হাদিস হজরতুল উস্তাদ হজরত মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিস সিররো ওতাইন ফরমাইতা ওইটা এই ইস কমবখত को लगाम लगाओ ওতাইন কইতা মসজিদ आओ ऐसे साइलेंट छूट के आओ ये टाइम हम जालिम लोग हम किता ये आधा घंटा आपने मस्जिद आवा एक बार यार जार गिनी खोजन मरी दिबा ই ফাকো বাড়ির জাকুয়া গিয়া এমন দেখবা আপনি মিস কল দেখলে অন্ত বুঝবাইবা আপনার খেয়ে খা বা কোনো বেশি ইমার্জেন্সি দেখলে ঘুরাই বানাইলে বাদ দিবা ওলা হজরতে কইতা ট্রেনও বাত বাসও বাত আপনার তিলাওয়াতের ইচ্ছা ও গোটাই কোরআন শরীফের কপি বার করিয়া পড়েন বাদানে আর গরব বইছেন মসজিদে বইছেন খেনে আপনি এগুলো থরিতা নস্খা বার করিয়া পড়ুক মসহফ দেখি তিলাওয়াত করুক ভাই হল আর বুজুর্গ হল ও গরো হন বুজুর্গ রমজান আইছে মসজিদও আপনি গেছেন আল্লাহর দয় কোরআন শরীফ এখান তা আত লইয়া তিলাওয়াত করুক এই যে বরকত পাইবা এই বরকত মোবাইলে হইতো নাই সুতরাং সেই তিলাওয়াত কোরআনে করিমে করুক ওলা গরো কিতাব আছে সারা অফলাইন অনলাইন মৌলবী হয়ে লাভ নাই হ্যাঁ গাড়ি গুড়ায় চলায় ফেরায় আপনার যখন করতা তখন মোবাইল থেকে হেল্প লোক পাওয়া এক সুযোগ আছে তখন কয়জন একজনে কইতরা অন কিতা খেলাবার হয়েছে মোবাইলও ও গুটিফা মারলে কত টাকা আইয়া অ্যাকাউন্টর হামায় না কিতা পাওয়া যায় এই জাতীয় যে ইনকামর যে লালস এটা এক তৈল শরীয়ত বিরোধী ও ভাই আমরা কোনো মানুষে কইতে পারে অন্য ধর্ম থাকি দূরই থাকি যে তোমরা মুসলমানই একবারেও দুনিয়ার সকলতা তাই ধরিলে বুঝি হয় আমরা মুসলমানই হইল এক জিন্দগির পদ্ধতি জীবন ধারণ পদ্ধতির নাম যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বর্ণিত সুতরাং আমরা এক টাকা খাইতে দেখবো ইগো হালাল খাইয়ার না হারাম খাইয়ার এক লেবাস গায়ে দিতেও দেখবো ইগো শরীয়ত বিরোধী অন্য শরীয়ত সম্মত তো এর লাগে ইনকাম হালাল হারামর তমিজ খুব বেশি আমরা করা লাগে এমনিও তো প্রত্যেক মানুষেও বালা জিনিস খাইতো আল্লাহ হইতরা লাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত আলা আদম সন্তানরে জলস্থলে সর্বত্র যে বিচরণ করাইছে তার শ্রেষ্ঠত্ব দিছে আল্লাহ এবং তারে পাক পবিত্র খাদ্য আহার্য আল্লাহ দান করছে দুনিয়ার মানুষের সবচেয়ে দামি বস্তু খায় আর কোনো জীবের দামি বস্তু খায় না এটা মানবীয় দায়িত্বের মাঝে হালাল তমিজ আমরা করতে লাগে আমরা শরীয়তে শিকাইয়া দিচ্ছে এর লাগে মোবাইল দিয়ে ইনকাম করতে আমরা দেখতে হইব কিতা ও কোন খেলা বার হয়েছে এগুলি খেললেও বলে 1 টাকা পাওয়া যায় অ্যাকাউন্ট হয়ে টাকা আমাই যায় এটা লটারির অন্তর্ভুক্ত হয়ে যায় গিয়া এর লাগে এই জাতীয় খেলা কোনো অবস্থায় শরীয়তর মোতাবিক হয় না এগুলো হারাম ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাস্তানিবুহু সূরা মায়েদাত আল্লাহ না হড্ডা আল্লাহ ফরমায়েন ইন্নামাল খামর নেশা দ্রব্য যত ড্রাগস যত ট্যাবলেট যত বস্তু নেশা পয়দা করে সব জানিয়ে রাখো ডাইরেক্ট হইল মদ আর মদর আনুষঙ্গিক সবটা মা আসকারা কাসিরুহু ওয়া কালিলুহু মিনহু হারামুন
যে বস্তু বেশি খাইলে নিশা এগু তোরা খাওয়া হারাম। কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নিশা লানেওয়ালা বস্তু হারাম। কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নিশা দ্রব্যরেও খাওয়া হয় মদ। তো মুসলমানে মুখও দিতে পারতো না, আল্লাহ না করছেন। তার মানবতা আড়াই দিব, তার মেজাজ নষ্ট করবো, তার শরীরের মতিগতি নষ্ট হইব, তার হার্টের অবস্থা, তার লাংস কিডনি সব নষ্ট হইব। এক মানুষে এত দামি অঙ্গগুলো আল্লাহ দিছে, মানুষ এগুলো নষ্ট করবার লাগি নাই। তো আল্লাহ এগুন হারাম। ওয়াল মাইসির মানে জুয়া খেলা, যে কোনো ধরনের জুয়া। জুয়ার দাম তো আপনি বুঝবাইতে ফাইতেও পারেন, যাইতেও পারে। ওগুর নাম হইল মাইসির, ওগুলো হওয়া মাইসির জুয়া। ওয়াল আজলাম ওয়াল আনসাবু ওয়াল আজলাম, এর মধ্যে একটা আছে ফটো তৈরি করি বা ফটো বানাই ওটার রে এবাদত করা। আজ যদি ফটোর এবাদতর সুযোগ থাকতো তো সারা পৃথিবীর মুসলমানে হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোনো না কোনোভাবে ফটো আবিষ্কার করলাম, কিন্তু আপনারা জানেন এটা চূড়ান্তভাবে নিষিদ্ধ, আইজও নিষিদ্ধ। হ্যাঁ, প্রয়োজনে আগেও আলিমহলে খুঁজলা ক্যামেরার ফটো যাইজ, আজকেও প্রয়োজনের পরিধি তো বাড়িয়েছে। আগে প্রয়োজন কম আসলো, এখন আপনার ওতা কার্ড, সেই কার্ড, এই কার্ড, সব কার্ড, আই কার্ড, সবটাত লাগে ফটো। তো ফটোর প্রয়োজনের পরিধি বৃদ্ধি হয়, এটা বেশি বহুল ব্যবহার। কিন্তু এর বাদেও বিনোদনের লাগি ফটো তোলা আইজ শরীয়তের কাছে কাম্য নাই, বৈধ নাই। কথা বুঝলেন? আইজ মূল কথা জায়গাত আছে। হ্যাঁ, প্রয়োজনে যাই, যখন প্রয়োজন বেশ হয়ে গেছে, তো ভাই এখন আমরা লক্ষ্য রাখতে হইব, আমরা একদিন হিসাবর মুখোমুখি হইব। এর বাদে ফরমাইত্রা ওয়াল আজলাম, এটা হইল ভাগ্য নির্ধারক স্বর, তীর। আপনি 50 টাকা দিয়ে তীর এগুলো হইছেন, আর ওর বিভিন্ন দ্রব্য রাখা আছে। কইল আপনি ওটা নিক্ষেপ করুক, যে বস্তুর উপরে গিয়া পড়বো ওগু আপনার এই জাতীয় ক্রয় বিক্রয় পদ্ধতি হারাম। আরবও আসলো এটা, নাহান বাইল মুলামাসাতে ওয়াল মুনাবাজা। মুসলিম শরীফ ও কিতাবুল বুইয়র মধ্যে সহিহ হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিছেন। আরব পদ্ধতি আসলো, তারা ওলা তীর লইতো আর নিক্ষেপ করবো ওগু, যেগু ইটা মারি পড়বো ওগু তার। অথবা কইব ঠিক আছে তোমার আমার লেনদেন মাতিয়ার, ওদের সময় আমি শৈলিমু ওগু আমার, বা যেগু টাচ করবো ওগু আমার। এই জাতীয় বয় অর্থাৎ ক্রয় বিক্রয় নিষিদ্ধ। বয়ে মজহুল নিষিদ্ধ, মালুম হইতে হইব কিতা আপনি লইত্রা, কত পরিমাণ লইত্রা, কোন বস্তু লইত্রা, কতর বিনিময় লইত্রা, এগুন জানাজানি লাগবে। সামান্যতম জাহালত আইলে ওইটা আর জায়জ নাই। তো এর লাগি এই মোবাইলের মাধ্যমে আরো আজকাল তো আরো কমন হয়ে গেছে শেয়ার মার্কেট। তো শেয়ার মার্কেট একটার আম বলা নাজিল হইছে। অবশ্য ওলামায়ে কেরামও রিসার্চ লাগছেন, আলিমগুলোর আদত নাই যে আপনারা কিন্তু আত লইলে ওগু হইলে হারাম কইয়া আপনারা আটকাইতা, ইগান খেলোর মিজাজ নাই। আপনারা আমরা অকল দুজক থাকি বাঁচতাম ওখান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, সেই গোস্তের টুকরা লইয়া জন্য তো কেউ যাইতে পারতো না যেখান হারাম খাইয়া তৈরি হয়েছে দেহ। তো আপনি আমি বাঁচতে হইব। ওলামায়ে কেরামে দেখছেন এখন পর্যন্ত শেয়ারের যত কোম্পানি আছে প্রায় 4000 সামথিং কোম্পানি, এরা শেয়ার ডে মার্কেটও ছাড়িয়ে রাখছে। এর মাঝে 1500 এর কাছাকাছি হালাল, আর বাকি 2500-র উপরে হইল বিভিন্ন শেয়ার মার্কেটের ব্যবস্থাপনা, এগুলো হারাম। তো আপনারা বাস বিচার করিয়া এখান কুজানি লাগবে। ওই নিফটি 50-র যে ব্যবস্থা, এগুলো জায়জ হয় না, কারণ একটু এগুলো ওই যে নাহান বাই আইন বর্ষর্তিন, নবী যে কইছেন ক্রয় বিক্রয় শর্ত, আপনার এক বিক্রয়কারী আর ক্রয়কারীর মধ্যে অন্য কোনো কন্ডিশন আরোপ করিয়া লইতাম আর শর্ত এগু জায়জ নাই। তো এগু হইল আপনার বেচা লাগবো 2 দিনের ভিতরে, নাইলে হে বেশি বেলাই দিব, তাই আপনার এখতিয়ার রইল না, এটা জায়জ নাই। একদিন লাভ হইতে পারে, লাভ আস্তে একদিন এমন লস দিব আপনার সর্বনাশ হয়ে যাব। তো শরীয়তে এক ধরনের বেচাইয়া মাত্র নাই, মাত্র আম হালাত বেচাইয়া, কানুন পৃথিবীর চলে আম হালত বেচাইয়া। ওলা যে কোনো এক সাইডে গিয়ে দুকা নাহান বায়ন ফিহি গারারুন, যে কোনো এক সাইডে দুকা থাকলে এই বয়া শরীয়তে নিষেধ করছে। এর লাগি এলাকাতে তার নেটওয়ার্ক মার্কেটিং বার হয়েছিল, যেটা নেটওয়ার্ক মার্কেটিং, এর মাঝে প্রায় সবগুলো ইল্লা মাশাআল্লাহ জায়েজ নাই। এখানে কোনো এক জায়গাতে ধোকা আছে। ওই যে আপনার এই আসুন কইব আমি গাড়ির মালিক হয়ে গেছি, অমুক করডপতি হয়েছেন, এটাও লিমিটেড কয়জন হয়েছেন, খুব কয়জন যে হয়েছেন ওটাও না।
ইউ লিমিটেড পার্সন হলো আর বাকি আর দুকাত আসুন আপনি মেহনত করে আসুন আনবা এন বিনিময়ে অত টাকা পাইবা আর এর বাদে এই যতজন আনবা আপনি পাইবা। তো অল ইন্ডিয়া এটা নিয়ে বিভিন্ন জায়গায় সেমিনার হয়েছে। অল ইন্ডিয়া ফেকা একাডেমিও সেমিনার করছে, জমিয়ত উলামা হিন্দেও সেমিনার করছে। ওলামায়ে কেরামে বিভিন্ন বিশ্বর বিভিন্ন দেশের আলেম হল জমছই। জমিয়া শরীয়তের কোনো গাইডলাইনের ভিতরে ঢুকাইল যায়নি, দেখা গেছে কোনোগুলোকে হামায় নাই। এলে অধিকাংশ ওলাহা কেউ কইসলা প্রথম 2 জন পর্যন্ত জাইজ হইব, আপনার ডাইরেক্ট মেহনত আছে, এর বাদে আর জাইজ নাই। কিন্তু অধিকাংশর মত কোনোটাও এখন আর জাইজ নাই, বরং এই সামগ্রীগুলা করে ধরাও বালা নাই। দারুল মত তখন কোন মুফতি সাহেব তো ফতোয়া দিলে সামগ্রীগুলো ঢুকা, কারণ আপনার লোয়ার বাদে এগুলো প্রমোটেড হইব। যাই হোক, এর বাদেও কোনো সামান বিক্রি হয় এই জাতীয় কোনো কন্ডিশন ছাড়াই আসলে পয়সার বিনিময়ে সামান আনতে পারে, এটা আলাদা কথা। বাকি এগুলো মেম্বারশিপ লোয়ার বাদেও ও টেকা দেখি কোনো এক জায়গাত গিয়ে একজনে দুকা খাইব, কোনো সন্দেহ নাই। খায় তো আস্তা ধরা পড়ে, আর বহু মাঝে মাঝে ধরা পড়ে না নি হল আখ গেছে গিয়ে। তো শরীয়তে ঔষধ দেবা দরজা বন করছে, আপনি হালাল ইনকাম করুন। আহাল্লাহুল বাইআ, আল্লাহ ক্রয় বিক্রয়ের হালাল করছে, ও হারামার রিবা, সুদরে হারাম করছে। তো শেয়ার মার্কেটও ওলা জানতে হইলে ইসলামিক স্টক হইয়া সফটওয়্যার আছে, ওগু ডাউনলোড করিয়া ওগু দেখতে পারেন। ওগু যাচাই করলে আপনি অনেকটা ফাইলিবা, আর নাই ব্যক্তিগতভাবে কোনো দেখবা। কিন্তু ওই যে একদিন কো লাগিল বিয়ালে এটার বেশি লিব, 3 দিন কো লাগিল, এই কন্ডিশনে বহুত হালালটাও হারাম করবো। আর আরেকগো আছে, এই কোম্পানি যে জায়গাতে ইনভেস্ট করে সেই জায়গাও জায়জ নাই, এর লাগে আপনার এই শেয়ারও জায়জ নাই। এটা আমরা নয়া আলিম হলে মাত্রা লাগেন না। কিতাব গুজাইয়া দেখা গেছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি 100 বছর আগে প্রায় লেখিয়া গেছেন গাই মুসলা ইমদাদুল হতাওয়ার মধ্যে শেয়ার মার্কেটের মশলা লেখিয়া গেছেন, আরও বিভিন্ন কিতাবও আকাবিরিনে ওই সময় কইয়া গেছেন। যার লগে আপনি শেয়ার করতা ইনভেস্ট খানো করে দেখো, যদি হারামও ইনভেস্ট করে দেখুন তাইলে টোটাল জায়জ নাই। কিয়ত ইনভেস্ট করে জানেন না তাইলে মকরু, আর জানেন যদি কিয়ত ইনভেস্ট করে আর এটা হালাল হয় তাইলে বিলকুল জায়জ, জায়জ। যদি অন্য কোনো শর্ত আরোপ না থাকে, না জায়জ কোনো শর্ত আরোপিত না হয়, এটা আবার এই মশলাগুলো আবার ওয়াজও সমাধান হইতো না, ওখানে মনে রাখুন জানি। আমি শুধু জাস্ট আপনারা দৃষ্টি আকর্ষণ করি, আর এটা আপনারা ব্যক্তিগতভাবে মহক্কে ওলামায়ে কেরাম বা মুফতিয়ানে কেরামরে জিজ্ঞাসা করবা, জাস্ট আলোচনা তাইছে হিসাবে তোর মাথি আরাম। তো মূল মাতো যাই আল্লাহ ফরমাইতরা ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। এই যে লাহওয়াল হাদিস, গান বাদ্যযন্ত্র ইত্যাদি আবিজাবি বিনোদনের বস্তু পয়সা দিয়ে খরিদ করে আনছেন মানুষ গুমরা করতা। এই মোবাইলে খালি আপনারে গুমরা করিলে নাই, আরো বহুতরে আপনার মাধ্যমে গুমরা করেন। আপনি বালা এক হুশ হবদালা মানুষকে আন্দু SMS দিয়ে গুবে করিয়া তুইছেন, এর মাথার দৌড়াইয়া, এর ফরাত মন লাগেন না, নমাজও মন লাগেন না, আপনার ওসো আছে। আর আপনি বুঝবেন যে এটা আমার এক বাহাদুরি। আমি যে একজনকে লেখিয়া এক মানুষ যে পরিশান করতাম পারি, আর আমার প্রতি অ্যাট্রাক্টেড করতাম পারি, আর এটা আমার বাহাদুরি না ভাই, এটা আপনার বাহাদুরি না, এটা আপনার গুমরাহি। আল্লাহ লিউযিল্লান নাস, যাতে মানুষকে বিভ্রান্ত করে। আপনি মানুষ বিভ্রান্ত কর না, আপনি বুঝবেন কোনদিন আপনার আল্লাহ কিতা কইন। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠোর শাস্তি রইয়া গেছে। এটা দৃঢ়তা সূচক শব্দ আনা হইছে। উলাইকা, ও মানুষ গুণ যারা পয়সা দিয়ে বস্তু লইয়া আর এর বাদে মানুষরে গুমরা করে, অনবিনোদন করে, তো কঠোর শাস্তি আল্লাহ রাখছেন এর লগে। ভাই হলার বুজুর্গ হল সূরা লোকমানও আল্লাহ জানাইয়া দিছেন কথা যে আমরা পয়সা দিয়া আজে বাজে জিনিস অ্যাপ্লাই করতাম না, ইউজ করতাম না, হালাল পয়সা। আই যে কথা আমি কইলাম এটা আম ইউজর মোবাইলর জায়গা তাইয়া, এর লাগি আল্লাহকেও আসতে আমরা আত্রে আর পয়সারে কন্ট্রোল। এরপরে এর আরও বিভিন্ন অর্থ উলামায়ে মুফাসসিরিনে কেরামে কইতরা। আরেক অর্থ হইল নাটক নর্তকীয় হল।
ওগুলার ইউজ করা হয় পয়সার মাধ্যমে। এরপরে গানের বাদ্য বস্তুগুলা, এক কথায় মানুষরে উত্তেজিত করে আর বিপদগামী করে যত বস্তুয়ে, যারা এগুলা খরিদ করে আর এগুলার মাধ্যমে ও কোনো জায়গার দেখবা আখতা কয়জনের টাকা উঠাইয়া কয় ভাই ওগুলো পয়সা দিয়া ঠিকা লইয়া মেলায় এখন আরম্ভ করছে। তেও অনেক ইনকাম কিছু হয়েছিল, ইয়াদ রাখুন জানি ইনকাম তো সবখানেও হয়। পয়সা করি তো দুনিয়াত যাই জ্বালাইন তোর গেছে আসলো, না যাই জ্বালাইন তোর গেছে আস। এটা নিশ্চিত যে আপনি বহুত টাকা পাইলি বা একটা মেলার আয়োজন করলে লক্ষ লক্ষ টাকা আপনার ইনকাম হইতে পারে, হাজারো দোকান আইব, ওটা আইব, অডিয়েন্স আইব, আপনার লাভ হইব, কিন্তু ইয়াদ রাখুন জানি আপনার জাহান্নাম খরিদ হইব। নাউজুবিল্লাহ। পয়সা দুনিয়াতে হল লাইনে আয়। আজ বড় বড় ব্যবসায়ী হল কইবা ইন্টারেস্ট ছাড়া চলা যায় না, এটা বাস্তব। বড় লোন লইতে পারেন, তার ইনকাম বাড়িব, 1 লাখ টাকার জায়গা 10 লাখ আইব মাসও, মগর ইয়াদ রাখবো আপনার আখেরাত যাইব হাত থেকে ছুটিয়া। লোন তো আরাম নাই তো কুলকে কুলিল্লা মাশা আল্লাহ রাম। আপনার লাভ হইব দেখতে যে আমি বড় লোন, অত বড় কারবার, কিন্তু আইজন তো একজন মানুষের পাইলাম না যে ওভাবে চলতে পারেন না লোন লইতো করা, ইলা মানুষ কম। হ্যাঁ, কোনো মানুষ যদি দেখা যায় ইজ্জত হুরমত রক্ষা করার দ্বিতীয় কোনো পথ নাই, প্রাণ যায় যায় অবস্থা, তখন কিছু কিছু ক্ষেত্রে ওলামায়ে কেরামে তারে সুদি হইলেও পয়সা লইয়া তার ইজ্জত বাঁচাইতে অনুমতি দিছেন কোনো কোনো ক্ষেত্রে, স্থল বিশেষে। কিন্তু এই ক্ষেত্রে মানুষ এই মুসলাও জিকায় না। মুসলা জিকাইন একজনের চাকরি হয়ে গেছে, এখন বাড়ি বানাইতা, ঘর বানাইলিতা হাজম, ও জিকাইবা ইয়া লোন লওয়া যাইজ নি, তাই এখন প্রপার্টি লোন লইবা লাভ হয়ে গেছে, ও জিকাইবা হারাম আলা লোন এগুলো লওয়া যাইজ নি। আগে কিন্তু গরিব থাকতে যখন চাকরি হইছিল না, তখন কিন্তু মুসলাই পাইছে না। তো আল্লাহ হালালে পথ দিছে, যখন কষ্ট করছেন আরো কয়দিন কষ্ট করে চলুক না, তাকেও কি সন্দেহজনক অথবা হারামও পড়ার তো কোনো কারণ নাই। কত উলামায়ে কেরাম আছেন ভাড়া করো জিন্দগি যার গিয়ে, আর কত মানুষ আছেন চাকরি করেন ভাড়া করো জীবন যার। এখন কিতা করতা লোন ছড়া গড় বাড়াই যেত নাই, আর ইলা পয়সা জমতে জমতে কোন দিন গড় বনবো, ও চলক জিন্দগির অর্ধেক গিয়া আসছে অথবা এক অংশ গিয়া আসছে, এখন বাকি অংশ হারামও যাইত নি। তো এই জায়গাতে আমরা তোরা স্যাক্রিফাইস করা লাগবো, তোরা ত্যাগী হওয়া লাগবো। আল্লাহ ভাইতেও ইলিলা দিন মুফত পাওয়া যাইতো, তে তোর দুনিয়ার হল গাদ দিয়া লাইনতে ভাইলাম। আল্লাহরে ভাইতে হইলে তার মর্জি রক্ষা করা লাগবে। ভাই হল আর বুজুর্গ হল এর লাগি আমরা ও দেখা যায় তোরা ক্ষতি হইব ইগনেন বরদাস্ত করতা, দেখবা ইগনেন তোর কি মকাম আল্লাহর দরবার ফাওয়াইয়া দে। তো মেলার আয়োজন করলা কয়জনে, হাজারো গুনার কবিরা, লক্ষ লক্ষ গুনার কবিরা হইতেছে, কয়জনের ইনকাম হইব ঠিকও হইব, কিন্তু আল্লাহ নারাজ হইব, আখেরাত বরবাদ হইব। ও আল্লাহ ওখান ফরমাইতরা কোরআনে করিম মানুষের মাঝে যারা এই কাজ করে তারা কঠোর শাস্তি। বরং আল্লাহ ফরমাই আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা, ফরমাইতরা শুনো আল্লাহ নাজিল করছেন আহসানাল হাদিস, সবচেয়ে উত্তম কথা হল আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি। আল্লাহ তাআলা অবতীর্ণ করছেন দুনিয়ার সবচেয়ে উত্তম কথা, যেটা সাদৃশ্যময়, একটা আরেকটার সমপর্যায়ের কাছাকাছি মিল রাখা, মাসানিয়া যেটা পুনরাবৃত্তি করা হয়, বারবার তিলাওয়াত হয় সামনে, অথবা কোনো সময় জরুরি কথা একাধিকবার হওয়া হয়। আল্লাহ কইন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা আল্লাহরে ভয় করে তারার কাছে আল্লাহর পক্ষ হইতে নাজিল করা এই উত্তম কথা হলে দিল কাঁপাইয়া দেয়, রোমাঞ্চিত করে তারারে, তারা মন কাঁপিয়া উঠে, তারা ভীত হয়, আল্লাহর ভয়ে তারার দিল নাড়া দেয়। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালকরে ভয় করে তাদের দেহ মন রোমাঞ্চিত হয়। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, আর এরপরে তাদের দেহ এবং তাদের হৃদয় আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়। তো আল্লাহর নেক বান্দা হলে যখন কোরআনের আয়াত শুনইন, কোরআনের কোনো কথা তারা সামনে আয়, তখন তারা একবারে মাটি যায়, কোমল হয়ে যায়, নরম হইয়া
আল্লাহর কথার দিকে রুজু করে আর এরপরে আল্লাহর প্রতি ভীত হইয়া কায়মনোবাক্যে আল্লাহর জিকিরের প্রতি তারা ধাবিত হয়। এই হলো ইমানদারের বৈশিষ্ট্য। ইমানদার ওদিকে যায়, আল্লাহর হুকুম হনার বাদে হে নরম হয়ে যায়, হে কায়মনোবাক্যে আল্লাহর দরবার ফরিয়াদ করে, হে রোমাঞ্চিত হয়ে যায়। আর পক্ষান্তরে আরো এক দলে টেকা পাইছেন, পয়সা পাইছেন, অগুন্দি আমোদ প্রমোদ আর বিনোদনের বস্তু ক্রয় করিয়া বরং মানুষের উল্টা আরো গুমরা হড্ডা। এই আল্লাহর দুই দল বন্দা খাড়া হয়ে যায়। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, এই কোরআনে করিমের মাদ্রাসা এগুলা দুনিয়ার তাকাইও আমরা হয়তো এক মাদ্রাসা তো এক মাদ্রাসা নাই, এটা তো এক চেইন সিস্টেম আছে, এক মাদ্রাসা লগে আরো এক মাদ্রাসার নিসবত আছে। এভাবে দুনিয়ার বিভিন্ন জায়গার, দেশের বিভিন্ন জায়গার যে মাদ্রাসাগুলা আল্লাহ তাআলায় অব্যাহত রাখুক কিয়ামত পর্যন্ত, এগুলার বাকি রাখুক, কইনা আমিন। এগুলা আমরার সম্পদ, এগুলা আমরার দিনর খুঁটি, কোরআন জানবার মাধ্যম। ওটা তাকাইও আমরা কোরআন তিলাওয়াত শুনিয়ার শিখতাম পারিয়ার, আল্লাহর কালামলকে আমরা নিসবতর 1400 বছর গিয়া হারছে, জেলা মদিনায় তৈবাত কোরআন তিলাওয়াত হইতো, ওলা তিলাওয়াত আমরা রেখানিও আল্লাহ নবীর সামনে জিব্রাইলে পড়িয়া হুনাইতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তিলাওয়াত করতা, সাহাবায়ে কেরামে নবীজির কাছ থেকে তিলাওয়াত শিখছেন এবং সেই পরম্পরা আজ অবধি অব্যাহত আছে এই মাদারিসর সিলসিলা তাকায়। সুতরাং এই মাদ্রাসাগুলা দুনিয়াত কিভাবে রয়, এই ক্ষেত্রে আমাদের আন্তরিকতার প্রয়োজন। আমরা গাফলত করি দুদিন, দুনিয়াত বহুত দেশ আল্লাহ দিন মিটাইছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারার জন্ম হইছিল রাশিয়াত। ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি যে গাঁৱত জন্ম হইছিল, সেই গাঁও তো কোনো মদরসা এখন নাই। ঐদ্য যদি বনে তা কইতাম পারিয়েন না, এখানে জায়গারে আল্লাহ জিরো করিচ্ছে। মানুষে দিনের মূল্যায়ন করতে পারছি না দীর্ঘদিন, আল্লাহ জিরো হ্যান্ড করিয়া তৈ দিস। এখানে ইয়াদ রাখুন জানি যে দৌড় কোন দৌড় খানো কোন ট্রেন্ড আরম্ভ হইব এখানে আল্লাহ জানেন, কিন্তু নির্ভর করব সেই এলাকার মানুষের আন্তরিকতার উপরে। আমি তো ডরাই কথা যে আমরা ওলামায়ে কেরামর প্রতি, দিনের ইলমর সাথে সংশ্লিষ্টদের প্রতি আমরা আচরণ করিয়ার, এটা আমাদের অবজ্ঞা ছাড়া আর কিছু নাই।